বইটার ক্ষেত্রে অন্তত পক্ষে ক্রীড়া এবং সংস্কৃতির দুইটা বইয়ের সাথে তাল মিলিয়ে অনেক বেশি আমি বলবো ডিফারেন্ট হওয়া উচিত ট্র্যাডিশনাল বইয়ের যা আমরা দেখি তার তুলনায়। যেমন আমরা সবসময় দেখি টেক্সট বেস থাকে, হেভি টেক্সট, হয়তো জিনিসটা ইন্টারেস্টিং দেখায় না। অ্যাটলিস্ট লার্নিং উইথ হ্যাপিনেসের ক্ষেত্রে মাননীয় প্রধানমন্ত্রী যেভাবে নির্দেশনা দিয়েছেন, আমরা ইতিমধ্যে আলোচনা করেছি যারা সাবজেক্ট এক্সপার্ট রয়েছেন, যে অনেক বেশি ভিজুয়ালস দেখতে চাই, ছবি দেখতে চাই, টেবিল দেখতে চাই, ডায়াগ্রাম দেখতে চাই, যে কারণে ছাত্রছাত্রীরা সেখানে ইন্টারেস্টেড ফিল করে বইটা পড়বার জন্য। সুতরাং লার্নিং উইথ হ্যাপিনেসের ক্ষেত্রে আমার মনে হয় আর একটু কাজ করার সুযোগ রয়েছে। খুব এক্সপান্ডেড একটা ইন্ট্রোডাক্টরি চ্যাপ্টার থাকতে হবে, এবং এর পাশাপাশি আমরা এর মাধ্যমে কি অর্জন করতে চাই, শিক্ষা ব্যবস্থার ফিলোসফিক্যাল এক্সিকিউশন বা রিলেভেন্স কতটুকু আছে, এগুলো নিয়ে আরেকটু অ্যাড যদি করা যায় তাহলে ভালো হবে। কারিগরি শিক্ষার ক্ষেত্রে সেম। কারিগরি শিক্ষা তো আমাদের শিক্ষা ব্যবস্থায় দীর্ঘদিন ধরে আছে, কিন্তু মূল প্রবলেম হচ্ছে একটা টাবু বা স্টিগমা রয়েছে যে কারিগরি শিক্ষা সবার জন্য না। এক্ষেত্রেও যদি একটা ব্যাকগ্রাউন্ড এডিশনাল চ্যাপ্টার থাকে, যেই চ্যাপ্টারতে কারিগরি শিক্ষা দৈনন্দিন জীবনে প্রয়োগ কি এবং কেন কারিগরি শিক্ষা গ্রহণের মাধ্যমে একজন মানুষ তার বিভিন্ন সমস্যার সমাধান করতে পারবে, সেটা দিলে বেটার হয়। কারিগরি শিক্ষার মূল পার্টটা হচ্ছে মোটিভেশন তৈরি করা। বর্তমানে যেটা হয় যে ভালো ফ্যামিলি অনেকে কারিগরি শিক্ষা আসতে চায় না। আমাদের মূল ফিলোসফি বাংলাদেশের একদম প্রান্তিক পর্যায় থেকে ঢাকার সেরা স্কুল পর্যন্ত প্রত্যেকটা স্কুলে কারিগরি শিক্ষার একটা ল্যাব আমরা ম্যান্ডেটরি করব। সায়েন্সের ক্লাসে ফার্স্ট বয়ে তারও কিছুটা হলো কারিগরি শিক্ষা নিতে হবে। সুতরাং এই মোটিভেশনের পার্টটা আনতে হবে, যে কি কারণে কারিগরি শিক্ষা বাংলাদেশের প্রতিটি শিক্ষার্থীকে কিছুটা হলো গ্রহণ করতে হবে। ওভারঅল যে কাজটুকু হয়েছে খুবই স্বল্প সময়ের ভেতরে, কারণ আমরা শুধুমাত্র এই 4টা বই নিয়ে যে আছি তা না, এর পাশাপাশি আমরা জানি ফ্যাসিবাদের সময় বিভিন্ন বইয়ে অজস্র ভুল ছিল। আমি আমাদের যারা এক্সপার্ট রয়েছেন ওনাদের সাথে বেশ কয়েকবার বসেছি, তো বসার পরে যেটা দেখলাম জিন্না ভাই, হাফিজ ভাই, শামীম ভাই, নুরুল আলম ভাই এত দিস্তার পর দিস্তা কাগজ ভুল বের করেছেন বিভিন্ন বইয়ের। সুতরাং ওটা তো একটা চলমান প্রক্রিয়া। ইতিহাসের অনেক বিকৃতি ছিল, আমরা বলছি ইতিহাসের নির্মোহ বহিঃপ্রকাশ যেন থাকে। আমাদের ইতিহাসকে আমাদের মতন করে সাজানোর দরকার নেই। নির্বাচিত সরকার, জনগণের সরকার, এবং ইতিহাসের প্রতিটি পালা বদলে কিন্তু বিএনপি সঠিক অবস্থানে ছিল, জনগণের আকাঙ্ক্ষার বহিঃপ্রকাশ ঘটিয়েছে। আমরা চাই ইতিহাসের নির্মোহ বিশ্লেষণের মাধ্যমে যেটা সত্য সেটা উঠে আসবে, সেটারও প্যারালাল কাজ চলেছে। সুতরাং একটা কারিকুলাম ডেভেলপমেন্টের ক্ষেত্রে প্রতি বছর যে একদম অবিচ্ছেদ্য বা অবশ্যম্ভাবী সংযোজন, বিয়োজন, পরিবর্তন, পরিবর্ধনের প্রয়োজন হয়, সেগুলো ইতিমধ্যে করা হচ্ছে, প্রয়োজনীয় পরিমার্জন করা হচ্ছে। এর পাশাপাশি নতুন 4টা সাবজেক্ট অ্যাড করা এবং সরকার দায়িত্ব দেওয়ার পরে টিম ডেভেলপ করা, সেই কাজগুলো 3 বা 4 মাসের ভিতরে করা, এটা একটা অনেক বড় মহাযজ্ঞ। এটার জন্য এনসিটিভি এবং আমাদের যারা সাবজেক্ট এক্সপার্ট রয়েছেন, যারা গত 4-5 মাস ধরে কাজ করছেন এবং যারা তার আগে বিগত 1 দশকের বেশি সময় ধরে কাজ করেছেন, সবার প্রতি আমি গভীর কৃতজ্ঞতা জানাই। আপনারা সবাই অনেক ভালো কাজ করেছেন। তবে ডেভেলপমেন্ট ইজ এ কন্টিনিউয়াস প্রসেস। আমার মনে হয় যেহেতু মাননীয় প্রধানমন্ত্রীর বিশেষত এই 4টা বইয়ের ব্যাপারে অনেক আবেগ রয়েছে, ওনার দীর্ঘদিনের কর্মপরিকল্পনার সাথে সম্পৃক্ত, সামনে যে সময়টুকু আছে 1 মাসের মতন যদি থাকে, এখানে আরও যতটুকু প্রয়োজন করা প্রয়োজন ডেভেলপমেন্টের জন্য বা রিভিশনের ক্ষেত্রে, সেটা করাটা প্রয়োজন। বাট পুরো বাংলাদেশ তাকিয়ে আছে। অবশ্যই খেলাধুলা গুরুত্বপূর্ণ, সংস্কৃতি গুরুত্বপূর্ণ, কারিগরি শিক্ষা গুরুত্বপূর্ণ, তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ লার্নিং উইথ হ্যাপিনেস, কারণ এটা আমাদের শিক্ষা ব্যবস্থার ফান্ডামেন্টালস, ভ্যালুজের সাথে রিলেটেড। এই বইটা যেন আরো আকর্ষণীয় করা যায়, এই বইটা কারিকুলামটা যেন আরো রিলেভেন্ট করা যায়, এবং মাননীয় প্রধানমন্ত্রী যেভাবে চাচ্ছেন তার সাথে সংশ্লিষ্টতা থাকে, তার জন্য আমি আপনাদের পুরো টিমকে আহ্বান জানাবো। আবার আপনাদের সবাইকে আমি বিশেষভাবে ধন্যবাদ জানাচ্ছি। আপনারা অনেক কষ্ট করেছেন, অনেক কষ্টের মাধ্যমে আমরা খুব দ্রুততম সময়ে মোটামুটি ভালো একটা অবস্থান আছে কারিকুলাম নিয়ে। এবং আমাদের সবার জন্য চ্যালেঞ্জ, এখানে এনসিটিভি চেয়ারম্যান সাহেব রয়েছেন, যে জানুয়ারির 1 তারিখ আমাদের প্রত্যেক শিক্ষার্থীর দোরগোড়ায় বই পৌঁছে দিতে হবে। তার মানে ডিস্ট্রিবিউশন লজিস্টিক্সে মাসখানেক সময় লাগবে। আমাদের যে ডেডলাইন রয়েছে বাই অ্যাটলিস্ট মিড নভেম্বরের ভিতরে বাল্ক লেভেলে আমাদের প্রায় 31 কোটি বই দরকার এবার সারা বাংলাদেশে। এই পুরো বইটা কিভাবে আমরা পাবলিশ করব, সাধারণ শিক্ষার্থীদের হাতে পৌঁছে দিব, এই মহাযজ্ঞটা নিশ্চিত করতে হবে। আমি আবারও মাননীয় শিক্ষামন্ত্রী, প্রতিমন্ত্রী মহোদয় রয়েছেন, সচিববৃন্দ রয়েছেন, এবং আপনার সবাইকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি। এবং ইনশাল্লাহ আজকে আমরা যেটা করছি, আগামী 1 মাসের ভেতরে, অর্থাৎ বই ফাইনাল পাবলিকেশনে যাওয়ার আগে যতটুকু সময় আমাদের হাতে যদি থাকে, এটা একটা চলমান প্রক্রিয়া থাকুক। ইতিমধ্যে আমরা মাননীয় প্রধানমন্ত্রীকে কথা দিয়েছি যে এই মাসের ভেতরে আমরা ফাইনাল কপি ওনাকে দেখাবো, দেখে ওনার থেকে দেখে আমরা যা করেছি এটাকে ওনার যে চিন্তাধারা তার সাথে ম্যাচ করে কিনা, তারপর মতামতের ভিত্তিতে আবারও পরিবর্তন, সংযোজন, বিয়োজন সবকিছু করবো। আপনার সবাইকে অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম।